দিল্লি যাইছেন আপনারা না? দিল্লি যাওয়া একটা গাড়ি আছে, অনেকবার হয়তো আমার বক্তব্যতে শুনেছেন, আবার দোহরিয়ে দিচ্ছি, ভালো করে বুঝেন আগে, কারণ মুসলমানের কর্তব্যটা আগে বোঝা দরকার। একটা লোক দিল্লি যাবে, তো দিল্লি যে যাবে লোকটা, তো কাটিহার ওকে গাড়ি ধরতে হবে, আর তার লেগে আগে একটা টিকিট নিতে হবে না? হবে না? একটা টিকিট নিতে হবে। তো রাজধানীর লোকটা একটা টিকিট কেটেছে, টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মে কুর্সিতে এরকম হয়ে বসে আছে যে ট্রেন একটু লেট আছে, সময় হলে আসবে। তো টিকিট কেটেছে, কেটে ওই সিমেন্টের কুর্সি গেলাতে, চেয়ার গেলাতে বসে লোকটা এবার ঘুমিয়ে গেছে। এই মশাও খুব জ্বালাইছে। ও এরকম করে লোকটা ঘুম পাড়ছে, স্টেশনে হিলান লাগিয়ে দিয়ে ঘুমাইছে। এবার রাজধানী স্টেশনে ঢুকে গেছে কাটিহারে, আর ঢুকে যায়, এক সিটি দিলে ই পাগলার ঘুম ভাঙলো না, পাগলা টানতি আছে। আর এক সিটি দিচ্ছে, পাগলার ঘুম ভাঙে না, ই টানতেই আছে। এই করতে করতে 5টা সিটি দিল, 2টা দেয়, 2টার জায়গায় 5টা দিল। আই রে আর ঘুমাস না। সিটিটা কেন দেয়? যারা এই দোকানের গোড়ায় যারা চাই টানছে, যারা এদিক ওদিকে আছে, তাদের জানকারি দেয়, আই সময় আমার হয়ে গেছে, আমি এখন যাচ্ছি, উঠে যা, দিল্লি যাবি তো তাড়াতাড়ি করে উঠে যা। এই জন্য গাড়িটা হুইসাল দেয়, ঠিক না বে ঠিক? গাড়িটা সিটি এই জন্য দেয়, ওই হতভাগারাকে গাড়িটা ইঙ্গিত করে, পাগলারে আর দূরে থাকিস না, তাড়াতাড়ি আয়, গাড়ির মধ্যে উঠে যা, না তো তোর টিকিট বেকার হয়ে যাবে, দিল্লি যেতে পারবি না। কিন্তু পাগলা এবার ঘুমাতে থাকলো। 1 2 করতে করতে বন্ধুরে পাগলা এবার পাগলাকে 5টা সিটি দিয়ে গাড়ি বেরিয়ে চলে গেল। যখন গাড়ি চলে গেছে, ওই পাগলা উঠে এবার তখন ঘুম যখন ভেঙেছে, তখন উঠে বলছে, भैया राजधानी चली गई है क्या? राजधानी चली गई है क्या? अरे राजधानी तो कब के निकल गई है भैया। जो वो राजधानी निकल गई है, पछते छन बैसे बैसे। सुनो गो लोग जन कादियो ना, শোনো গো লোকজন পস্তায় না এখন, পস্তালে লাভ আর হবে কি? আর লাভ হবে? লাভ হবে না। 5টা সিটি দিয়ে গাড়ি বের হয়ে গেছে। ও দুনিয়ার প্যাসেঞ্জার, এই দুনিয়া থেকে জান্নাত যাওয়ার একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম জানেন? ওই গাড়িটার নাম হলো ইসলাম। যেমন দিল্লি যাওয়া গাড়িটার নাম হলো রাজধানী, ওরকম দুনিয়া থেকে জান্নাত যাওয়ার গাড়িটার নাম হলো ইসলাম। এই ইসলামে এবার গাড়িটাতে যেমন বন্ধু টিকিট কেটে যদি ঘুমিয়ে থাকে, তাহলে সেই লোকটা দিল্লি যেতে পারবে না। ওই রকমই কিছু গেল হতভাগা মুসলমান, খালি কালমা পড়েছে, টিকিট কেটেছে, কালমা পড়লেন, ইসলামে ঢোকার টিকিট কাটলেন, এই ইসলামে উঠার টিকিট কাটলেন, এবার কালমা পড়েই জান্নাতে যাবেন। আর এটা ভাবছেন যে আমি যে গাড়িতে যদি লোকটা না উঠে যেমন দিল্লি যেতে পারবে না, ওই রকমই বন্ধুরে শুধু কালমা পড়ে কোনো মুসলমান জান্নাতে যেতে পারে না। যেমন 5টা হুইসেল দিচ্ছে ফজরের সময়,
ইসলামের গাড়ি হুইসেল দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এক সিটি দিল ফজরে, সেই পাগলার ঘুম ভাঙলো না, পাগলার ঘুম ভাঙলো না, জোহরে আর এক সিটি পড়ে গেল, হাইয়া আলাস সালাহ, জোহরে এক সিটি, দুসরা সিটি পড়ে গেল, 3 নম্বর সিটি আসরে পড়লো, 3 নম্বরে আবার হুইসেল পেল আসরে, আবার দিল হাইয়া আলাল ফালা, 4 নম্বরে মাগরিবে সিটি দিল, পুরো সময়টা পার হয়ে গেল। এই ইসলামের গাড়ি ছেড়ে দিয়ে যখন সময় শেষ হলে এই পাগলার ঘুম ভাঙলে আর মরণের সময় আর ঘুম ভাঙলো, এই করে করে জীবন কাটিয়ে দিয়ে মরণের সময়তে এবার লোকটার ঘুম ভেঙেছে, দেখলে জীবনের গাড়ি চলে গেছে, এবার আজরাইল সামনে চলে এসেছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে আমরা তোমায়, তোমরা আমায় ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, আমায় রাইখা সবাই চইলা যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবো না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি শুয়ে আছেন সোনার মদিনা, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন শুয়ে আছেন সোনার মদিনা, সেই নবীর জিয়ারতে যাব মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার বন্ধুরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন, হাফিজ সাহিদ जो इसमें फारिग हो रहा है इसमें জি হাফিজ সাহিদ যে ছেলেটাই বছর এখান থেকে ফারিগ হয়ে যাচ্ছে, শাহিদ বিন কালিমুদ্দিন 2000 টাকা নগদ দিয়েছে, হাফিজ মোহাম্মদ মুস্তাকিম মোহাম্মদ জার্জিস বাবার নাম হালবাইদা থেকে এই ছেলেটাও 2000 টাকা দিয়েছে, ফারিগ হয়ে যাবে এবার আলহামদুলিল্লাহ। হ্যাঁ একটু চিন্তা 2 মিনিট, হ্যাঁ বলেন, খালি তাড়াতাড়ি বলে দেন। রাফিক 100 টাকা দিয়েছেন, জাহিদ আক্তার 100 টাকা দিয়েছে, আমির হোসেন 500 টাকা, 50 কেজি ধান, 50 কেজি মাকই, আব্দুল তাওয়াবের ছেলে 30 কেজি মাকই, 500 নগদ, বেনামি 500 টাকা, 5 কোরআন, एक तेलू मुर्मू, उसका बेटा बाहर रहता है, यही बगल में घर है, अच्छा माँ के लिए दुआ की दरख्वास्त, अच्छा उनके माँ के लिए 500 रुपया दिया है, अल्लाह उनके हक में जो बेहतर हो अल्लाह उन्हें बदला दे दे, आमीन। हाँ তো বন্ধুরা, আমি একটু সংক্ষিপ্ত খালি একটু আপনার মুসলমানের এটা বুঝিয়ে দিচ্ছি, বক্তব্য করার তো আমার মুখই নাই, হ্যাঁ যে বক্তব্য করব, তাই একটু শুনেলেন। যেমন এই পাগলা লোকটার জীবনে এবার যে ঘুমিয়ে যদি সময়টাকে বিতিয়ে দিয়ে মরণ যখন এসেছে তখন চিন্তা করে যে গাড়ি ছুটে গেল, লাভ হবে কি হবে না। যেমন একটা গাড়িতে এবার কোনো লোক টিকিট কাটার পরে ঘুমিয়ে থাকলে দিল্লি যেতে পারে না, ওই এবার ওকে গাড়িটাতে উঠতে হবে নাকি, এবার গাড়িটাতে ঢুকতে হবে, গাড়িতে ঢুকে আর যদি সে মনের মতন করে যে আমার মার্জি, আমি হাত বাহির করে রাখবো, পা বাহির করে রাখবো, মাথা বাহির করে জানলাতে এরকম করে আমি হাওয়া খাওয়াবো, আমার ইচ্ছা, তো এই লোকটা দিল্লি যাওয়ার আগে হসপিটাল যাবে, ওরকমই ভাইজান সংক্ষিপ্ত কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শোনো তোমরা ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণভাবে ঢোকো, যেমন গাড়ির মধ্যে ঢুকলে গোটাই নিজকে গাড়ির মধ্যে ভরতে হবে, হাত বাহির করে রাখলে হাত ভেঙে তুমি দিল্লি যাওয়ার আগে হসপিটালে যাবে, মাথা বের করে রাখলে মাথা ভেঙে দিল্লি যাওয়ার আগে হসপিটালে যাবে, ওই রকমই তুমি যদি ইসলামের মধ্যে ঢোকার পর
পরে কালমা পড়ে বলছো যে খালি টিকিট কেটে জান্নাতে চলে যাব, কালমা পড়ে নিয়েছো, নামাজ পড়বে না, তোমার জান্নাত যাওয়া হবে না, রোজা করব না, জান্নাত যাওয়া হবে না, নিজের মনে যেটা ভালো লাগবে সেটা করব, যেটা ভালো লাগবে না ওটা করব না, ঠান্ডা লাগছে নামাজ পড়বো না, গরম লাগলে নামাজ পড়বো, রোজাতে ভোগ লাগছে রোজা করতে পারবো না, ঠান্ডা ছোট দিনে করব। আপনার মনের মতন দিন লয়, দিন হলো ইসরাফ। দিনের মনের মতন আপনাকে হতে হবে। যতক্ষণ রাসূলের তাবেদার না হতে পারবেন, দিনের মনের মতো আল্লাহর হুকুমের মতো নিজকে না চালাতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান করার হকদার হন না। আমার বন্ধুরা, আমরা আজকে এতগুলো আমরা রাসূলের সুন্নাতের খেলাফ, আমাদের খাওয়া রাসূলের সুন্নাতের খেলাফ, আমাদের চলা রাসূলের সুন্নাতের খেলাফ। নবী বলছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে।